প্রথমত হচ্ছে এই কাগজটা আলোকচিত্র, এই আলোকচিত্র ব্যক্তিটাকে এটা ভুয়া ক্যামেরাম্যান, আমরা ভুয়া ক্যামেরাম্যানদেরকে আটক করি। এটার মালিক আপনার না বাসায় কাগজ দিয়ে আসছেন, সো আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অ্যারেস্ট ঠিক। আপনি ফটোগ্রাফার সিগাল 484, হ্যাঁ, কার নামে এটা? মনসুর আলম। তারপর তো আলমগীর, আপনি তো মনসুর আলম না। তারপরে এটা কিসের 4400 টাকা করে নিল? কিসের 4400 টাকা কে নিয়েছে? ব্যাংকড্রপ। আচ্ছা, 4400 টাকা ওনার কোম্পানি নিয়েছে। কোম্পানির নাম এখানে লেখা নাই। বাঁশখালী চট্টগ্রাম, এটা হলো বাঁশখালী চট্টগ্রামের মালিক, অথচ ক্যামেরা হচ্ছে আপনার বাড়ি কই? ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর তিনি ক্যামেরার কাগজ দিয়েছেন, একটা রিসিপ্ট দিয়েছেন, এটার নাম হলো বাঁশখালী। দেখি ক্যামেরা না, কার্ডটা দেন। এটা কোনো কার্ড নহে, এটা কোনো কার্ড না, এটা একটা নাম, একটা কম্পিউটারটা বানিয়েছে। এটা ভুয়া ক্যামেরাম্যান, আমরা ভুয়া ক্যামেরাম্যানদেরকে আটক করছি। অর্থাৎ ক্যামেরা তার আছে কিন্তু কোনো কাগজপত্র নেই। আমরা এই সুবাদে তাকে আমরা অ্যারেস্ট করতে পারি। আই এম সরি, কোথায় কাগজ? এটা আপনি মালিক না তো, এটার মালিক আপনার না বাসায় কাগজ দিয়ে আসছেন, সো আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অ্যারেস্ট ঠিক। ভুয়া ক্যামেরাম্যান হিসাবে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আমরা ভুয়া ক্যামেরাম্যানকে অ্যারেস্ট করেছি। আলগে দেন। হ্যাঁ, সবাই ধরেন নিয়ে যান। কয়েকজন হেল্প করেন। এখানে ধরেন না, এখানে একজন, ওখানে একজন। হেল্প করো। সামনে যান না, সামনে যাচ্ছি আমি ওই না পারলে ভাগ্য ফেলাই দিন। ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আমি মালিক নাই। আপনি মালিক না হলে আপনি বীজ কিভাবে দখল করতে পারেন না? মালিক কি এত বলো? জামাল ভাইকে, সেই জামাল ভাইকে এসে আমরা জানতে চাই। আপনি জামাল ভাই, আপনি আমাদের সাথে আসুন। আপনি ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে দেখা করুন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করুন, অথবা আমাদের সাথে দেখা করুন। আপনি এরকম একটা জিনিস আপনি রাস্তার পাশে রাখবেন, অথচ আপনি কিন্তু এখানে বীজের মাঝখানে বীজ দখল করেছেন। আপনার এই বীজ দখল করার অপরাধে আমি আপনার ছেলেকে অ্যারেস্ট করলাম। প্লিজ আপনি এটা নেন, ফলান। এটা সরাতে দেরি হবে। অবৈধভাবে বীজ দখল করার অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হলো। এই যে বাসটা তুলেন আপনি বাসটা তুলেন। এটা ভিডিও করেন যে বাস করছেন, আবর্জনা করে রেখেছে বৃষ্টির মধ্যে। আপনারা খেয়াল করেন কোথায় আরাফাত, কোথায় দেখেন যে বীজের কি আবর্জনা করে রেখেছে। এটা এগুলি কেউ দেখবার কি কেউ না, বীজ কর্মীকে ডাকবেন, এগুলি নিয়ে যেতে বল। এই দাঁড়ান। তাদের কোনো কার্ড নাই, যাদের কোনো কার্ডের মালিকও না। যারা কার্ড আসে তাদের হলো অন্যজন মালিক, আর অনেকে আছে শুধু ক্যামেরা আছে, কার্ডও নাই। তো আবার আরেকজনে আবার পর্যটকদের হয়রানি করছে, আবার অনেকজনে আবার পর্যটককে নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে। এইদের বিরুদ্ধে আমরা অভিযান চলছে। ইতিমধ্যে আমরা একজনকে হাতে নাতে আটক করেছি এবং 10টি ক্যামেরা আমরা জব্দ করেছি। সবাই পালিয়েছে, বাকিদেরকে আমরা খুঁজে বের করতেছি। ক্যামেরাম্যানদের দ্বারা পর্যটকদের হয়রানি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করব না। খেয়াল করেছেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পেয়ে থাকি। ক্যামেরাম্যানরা প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, পর্যটকদের হয়রানি করতেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো ক্যামেরা আছে কিন্তু কাগজপত্র নেই। তাহলে যে ক্যামেরাম্যান, তার কোনো কাগজপত্র নাই, তাহলে তো সে হলো অপ্রত্যাশিত ব্যক্তি। এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজেছিলাম। এই প্রেক্ষাপটে আমরা এখন 10 জনকে খুঁজে পেয়েছি, 11 জন। এই 11টা ক্যামেরাকে আটক করা হয়েছে এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে। এবং তারা যে কাগজ দেখেছে, কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না। সো তারা অপরাধী। এক্ষেত্রে ওনার তো কাগজও নাই, কিছুই নাই। তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। ওনারও কোনো কাগজ নাই এবং উনি কোন কোম্পানির, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল। আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং পর্যটকদেরকে হয়রানি করেন এবং ঢাকায় হয়রানি করেন। তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ঢাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি। আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাস গেড়ে একটা বীজ বন্ধ করে, রাস্তার আসা যাওয়া বন্ধ করে ওনার বসিয়েছেন। ওনার কি জানি ব্যবসা, আপনার বক্সিং বসিয়েছেন। অথচ উনি নিজেই জানেন এটার মালিককে, কে এটা ওনাকে পারমিশন দিয়েছে। এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান। আমাদের বক্তব্য হলো পর্যটককে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে হয়রানি করা যাবে না, সে ক্যামেরা হোক আর যে মেইন হোক। এইভাবে আবার মাঝখানে আবার অপ্রত্যাশিতভাবে আবার পিলার গেড়েছে, বিচের ভারসাম্য নষ্ট করেছে, এগুলোকে আমরা অ্যালাউ করবো না। তো আমাদের একদম কথা, যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে, যার কাগজ সেই আসতে হবে ক্যামেরা চালাতে গেলে। কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে। কারো ক্যামেরা এখানে নবায়ন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যামেরা হস্তান্তরযোগ্য নহে, ক্যামেরার কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নহে।
সো হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায় ট্যুরিস্ট পুলিশ সেটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে, সেটা তো কোনো অবস্থাতে ট্যুরিস্ট পুলিশ টলারেট করবে না।